আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আরও একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছে, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো গোলাপ জাম বা গোলাপ জামুন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে কিভাবে আপনারা বাড়িতে একদম পারফেক্ট নো ফেল মিষ্টির রেসিপি তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টিগুলো দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার এবং একদম নরম তুলতুলে হয়েছে। আমি ভিডিওতে সব কিছুর পরিমাপ বলে দিয়েছি, আপনারাও যদি এভাবে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আর বেশ কিছু টিপসও শেয়ার করেছি, পুরো রেসিপিটি দেখবেন, আশা করছি আপনাদেরও রেসিপিটি কাজে আসবে। আজ গোলাপ জামগুলো তৈরি করব গুঁড়া দুধ দিয়ে। প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারবেন, আমি ডানো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ইউজ করা যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। আর 2 টেবিল চামচ ঘি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন ঘিটা ভালোভাবে মিশে যায়। আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধের মিষ্টি তৈরি করছি, তবে আপনারা চাইলে কম বেশি করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সব কিছুর পরিমাপ কমিয়ে বাড়িয়ে নিতে হবে। ঘিটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। হাতের কাছে তরল দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ গুলিয়ে তরল দুধ তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি 1/2 কাপ দুধ সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিলে ডোটা পারফেক্ট হয়। আর ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, তাহলে মিষ্টিগুলোর গায়ে কিন্তু ক্র্যাক হবে, তখন মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। এরকম স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে 1/2 কাপ তরল দুধ লেগেছে, আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মিষ্টির ডোটা রেস্ট হতে হতে এখন চিনি শিরাটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। যেহেতু চিনি আর পানির পরিমাণটা সমান সমান দিয়েছি, এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। বেশিক্ষণ জাল করে যদি চিনি শিরাটা খুব বেশি ঘন করে ফেলেন, তাহলে যখন মিষ্টিগুলো চিনি শিরায় দিবেন চিনি শিরাটা কিন্তু মিষ্টির ভেতরে ভালোভাবে ঢুকবে না, তখন মিষ্টিগুলো সফট হবে না। আর এটাতে ফ্লেভার আনার জন্য আমি খুব সামান্য একটু স্যাফরন বা জাফরান দিয়েছিলাম, আর দিয়েছি 2-3টা এলাচ। শুধু এলাচও ইউজ করতে পারেন যদি হাতের কাছে জাফরান না থাকে। জাফরান দেওয়াতে কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। হাতে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, চাইলে তেলও লাগিয়ে নিয়ে যেতে পারে। এখন ডো থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে একদম স্মুথ করে বলগুলো তৈরি করে নিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। একটু লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু মিনি গোলাপ জাম হিসেবেও তৈরি করে নিতে পারেন। আমি এগুলোকে মিডিয়াম গোল শেপে তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি একদম স্মুথ বলগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি, আর ভাজার সময় আমি ছোট্ট করে একটা বল আগে দিয়ে নিয়েছি দেখার জন্য যে তেলের টেম্পারেচারটা কেমন আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই লো হিটে আছে তেলটা। বলটা দেওয়ার কিছুক্ষণ পরে সাইড থেকে একটু একটু বাবলের মতো উঠছে। তেলটা যখন এরকম হালকা গরম থাকবে এই অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে জাল করতে হবে। প্রথমে মিষ্টিগুলোকে নাড়তে যাবেন না, তাহলে মিষ্টির শেপ নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো উপরের দিকে ভাসতে শুরু করেছে, তখন খুবই আলতো হাতে এগুলোকে নেড়ে দিতে হবে। আর এভাবে একটু নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির 4 সাইডে খুব সুন্দর একটা কালার আসবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজবেন, তবে খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু তখন আবার মিষ্টিগুলো ভালোভাবে ভিজবে না। মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, 4 সাইডে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে সাথে সাথে এখন এগুলোকে আমি চিনি শিরায় দিয়ে দিব। আর চিনি শিরাটা এ পর্যায়ে যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে সেটাকে আবারও হালকা গরম করে নিতে হবে। মিডিয়াম গরম চিনি শিরার ভেতরে মিষ্টিগুলো দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি ফলো করে ঠিক এভাবেই তৈরি করেন, আশা করছি আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আর যদি আপনারা বাড়িতে এভাবে রেসিপিটি ট্রাই করেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। 3 ঘন্টা পরে আমি মিষ্টির ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে। চিনি শিরাটা খুব ভালোভাবে সোক করেছে, মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সফট আর ইয়ামি হয়েছে। রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।